WBJEE এক্সাম যেটা 2025-এর সেটা তো শেষ হয়ে গেল। এবার যারা যারা WBJEE দিয়েছে তাদেরকে উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। হতে পারে পরীক্ষা অনেকের খারাপ হয়েছে, অনেকের ভালো হয়েছে। যাদের ভালো হয়েছে ওয়েল অ্যান্ড গুড, তারা এবারে তাহলে পেয়ে যাচ্ছে, তাই নিয়ে আর কোনো চিন্তা নেই, সিলেকশন হয়ে যাচ্ছে, তাহলে তো আর কোনো সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু যাদের এক্সাম খারাপ হয়েছে বা যাদের মনে হচ্ছে যে এবারে সিলেকশনটা সেরকম ভাবে নাও হতে পারে বা ভালো র্যাঙ্ক নাও আসতে পারে বা হয়তো সিলেকশন নাও হতে পারে, তাদের জন্য আমি বলবো চিন্তা করার বা মন খারাপ করার কোনো বিষয় নেই। কেন স্যার এরকম বলছেন? আমার তো এবছরটা চলে গেল, তার মানে আবার আমায় 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছরের প্রতীক্ষা। আমি বলছি 1 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। কেন নেই প্রয়োজন? কারণ শুধু WBJEE নয়, এর সাথে সাথে বিভিন্ন আরো অনেক এক্সাম আছে যেগুলোরও কিন্তু সমান গুরুত্বপূর্ণ বা তাদেরও কিন্তু সমান গুরুত্ব রয়েছে। কিন্তু অনেক সময় আমরা হয়তো সেগুলো সম্বন্ধে জানিও না বা অনেক সময় সেগুলো নিয়ে আমরা ভাবিও না। কিন্তু আমি বলবো ভাবতে। কোন পরীক্ষার কথা বলছি সবই বলবো আমি। তো যাদের মনে হচ্ছে এবারের সিলেকশন ভালো হবে না বা এবারের র্যাঙ্ক ভালো হবে না, তাদের জন্য আমি বলবো এখনো হাতে অনেকটা টাইম আছে এই এক্সামটা দেওয়ার জন্য। কারণ এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গিয়ে থাকলেও এক্সাম আরো পিছোচ্ছে, কারণ কোন রকম কোনো এখনো ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্স হয়নি। তো সেই জন্য এক্সাম যে ডেটে হওয়ার কথা ছিল সেই ডেটে এক্সাম হচ্ছে না। অর্থাৎ যদি WBJEE-র জন্য আমি প্রিপারেশন নিয়ে থাকি তাহলে এই এক্সামে আমি খুব ভালোভাবে বসতে পারি, এটা তো কনফার্ম। কারণ আমি অলরেডি একটা প্রিপারেশন নিয়েছিলাম, তার সাথে সাথে আমার হাতে এখনো টাইম আছে এই এক্সামটাকে দেখে নেওয়ার জন্য। কারণ এই এক্সামটা কিন্তু WBJEE-র থেকে তুলনামূলকভাবে আমি যদি তুলনা করে বলি তার থেকে কিন্তু ইজি কোয়েশ্চেন হয়ে থাকে। অর্থাৎ WBJEE-র থেকে বলতে পারি আমি একটু সোজা কোয়েশ্চেন এই এক্সামটাই হয়ে থাকে। স্যার কোন এক্সামের কথা বলছেন? আমি যে এক্সামের কথা বলছি সেটা হচ্ছে জেনপাস UG 2025 এক্সামটার কথা বলছি। এই এক্সামটা কিন্তু WBJEE বোর্ডই কন্ডাক্ট করে, কিন্তু এক্সামের যে স্ট্যান্ডার্ড বা এক্সামের যে প্যাটার্ন সেটা কিন্তু তুলনামূলক অনেক সোজা। কত কি মার্কস ডিস্ট্রিবিউশন থাকে আমরা কি পারবো? হ্যাঁ তোমরা পারবে। কেন পারবে? সেই পারার কারণটা আমি একটু বলে দিই। কারণ হচ্ছে এই এক্সামটাতেও তোমাদের যে সাবজেক্টগুলোতে এক্সাম দিতে হবে 25 মার্কস, 25 মার্কসের থাকছে ফিজিক্স, 25 মার্কসের থাকছে কেমিস্ট্রি এবং 25 মার্কসের থাকছে বায়োলজি। আমি এই জায়গাটা নিয়েও কথা বলবো, কোনো চিন্তার কিছু বিষয় নেই। 25 মার্কসের থাকছে বায়োলজি, এর সাথে 20 মার্কসের থাকছে ইংলিশ এবং আরো 20 মার্কসের থাকছে লজিক্যাল রিজনিং। কেমন? স্যার বায়োলজি তো আমরা WBJEE-র জন্য করি না, আমরা তো ওখানে আবার অঙ্ক করি। কোনো টেনশন করার কিছু নেই। তো তুমি তো 11-12 পড়েছো বায়োলজি, তো এই যে বায়োলজি যে সাবজেক্টটা যে 25 নাম্বার, এটা তো আমরা তাহলে তৈরি করেই নিতে পারি। কারণ আমি ধরেই নিতে পারি যে এই দুটো সাবজেক্ট আমার তৈরি আছে, কারণ WBJEE দিয়েছো মানে তোমার অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি তৈরি করতেই হবে ভালোভাবে। তো তাহলে যদি ভালোভাবে তৈরি থাকেই, তো তাহলে এর সাথে বায়োলজিটা আর করতে কতক্ষণ? কারণ আমি তো বলছি এক্সামের টাইম আছে, পরীক্ষার টাইম আছে। তোমরা 9 করেও না হলেও 1.5 মাস থেকে 2 মাস টাইম পেয়ে যাবে হাতে, যাতে করে তোমরা এই পরীক্ষাটার জন্য আলাদা করে তৈরি হতে পারবে। তো তাহলে চিন্তার কিছু নেই। আমি একটু কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বা কোয়েশ্চেন প্যাটার্নটাও দেখিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে আদেও কি আমি পারবো এই পরীক্ষাটা ক্র্যাক করতে। তাহলে আমরা সেটাও একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে সেটাই। আমি অলরেডি 2024 সালের এই যে জেনপাসের যে কোয়েশ্চেন পেপার সেটাই আমি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে কোয়েশ্চেন। কেমন? এই হচ্ছে আমার কোয়েশ্চেন। আমি ফিজিক্সটাই আপাতত দেখাচ্ছি জাস্ট। এই যে এই হচ্ছে আমার ফিজিক্সের কোয়েশ্চেন, ঠিক আছে? চলো আমি একটা দুটো কোয়েশ্চেন একদম একটুখানি তোমাদের সাথে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই যে এই অঙ্কটা ধরো বলেছে m ভরের একটি বস্তুকে h = r উচ্চতা থেকে পৃথিবী পৃষ্ঠে ফেলা হলো, যে গতিবেগে বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে সংঘর্ষ করবে তা হলো পৃথিবীর ব্যাসার্ধ r এবং বায়ুর প্রভাব উপেক্ষণীয়। তো এই অঙ্কটা কিন্তু আমরা জাস্ট
mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এবং h ইকুয়াল টু r যেহেতু বলা আছে এই ফর্মুলাটা থেকেই কিন্তু আরামসে বার করে ফেলতে পারবে, এবং আমরা এই ধরনের অঙ্ক খুব ইজিলি এই যে অপশন এ √2gr এটা আনসার হবে আমরা কিন্তু বলে দিতে পারবো। কতক্ষণ লাগবে এটা করতে? এটা কি কঠিন কোয়েশ্চেন? এটা কি কঠিন কোয়েশ্চেন? এই গ্রাফগুলো, এই যে গ্রাফের যে কোয়েশ্চেনটা রয়েছে খুবই ইজি, খুবই ইজি, এই যে কোয়েশ্চেনগুলো খুবই ইজি, তাই না? আমি যদি আরো কিছু কোয়েশ্চেন্সে চলে যাই যেগুলো আছে আমাদের এখানে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এ ভাগ করা আছে, তার সম্পূর্ণ ভিডিও আমার বানানো আছে, কেমন? তো সেইটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো এখানে কিন্তু খুব ইজি লেভেলের যে কোয়েশ্চেন্স গুলো অর্থাৎ WBJEE এর তুলনায় কিন্তু অনেক ইজি লেভেলের ইজি স্ট্যান্ডার্ডের কিন্তু কোয়েশ্চেন এখানে করা হয়। তো অবশ্যই কিন্তু এই যে পরীক্ষাটা তোমরা কিন্তু দিতেই পারো, কোনো অসুবিধা নেই, এবং হাতে কিন্তু টাইমও রয়েছে। আমি এই জন্য কোয়েশ্চেন প্যাটার্নটাও দেখিয়ে রাখলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমি এলিজিবল, বা আমি এলিজিবলের থেকেও বড় কথা যেটা আমার মেন বলার বিষয় যে হ্যাঁ আমি পারবো, সব থেকে বড় কথা কি পারবো না? এই ধরনের এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন পারবো না? আমি যদি 2017 সালে চলে যাই তাহলে 4টে অপশন দিয়ে বলেছে এগুলোর মধ্যে কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা বলো। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো তো আমরা করতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই। কি ঠিক তো? আমি বোঝাতে পারলাম আশা করি। তো অবশ্যই কিন্তু যারা যারা WBJEE মনে হচ্ছে এবারে হবে না, তারা কিন্তু সময় নষ্ট না করে জেনপাস ইউজির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এটাও একটা দারুণ এক্সাম, BSc নার্সিং এর এক্সাম, খুব ভালো একটা পরীক্ষা, এবং খুব ভালো তোমাদের কিন্তু একটা জব কেরিয়ার হতে পারে এই তোমাদের এক্সামিনেশনের যে মানে এই যে তোমাদের কম্পিটিটিভ এক্সাম, এই এক্সামটা দেওয়ার পর তোমরা যদি পাও তাহলে সেখান থেকে কিন্তু একটা ভালো জব কেরিয়ার অপশন হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে স্যার করবো কোত্থেকে, কোথায় করানো হয়, পড়বো কোত্থেকে? কিছুই গাইডেন্স নেই, মানে কিভাবে করব না করব, কোত্থেকে শুরু করব। তো সেই জন্য আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির একটা ক্র্যাশ কোর্স রয়েছে যেটা মাত্র 1.5 মাসের, এবং যেটা এই নেক্সট মান্থের 25 কমপ্লিটও হয়ে যাবে, এবং এটাকে খুব ক্রিপস করে, ঠিক আছে, মানে খুব সহজভাবে, ঠিক আছে, যতটা শর্টে জাস্ট এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা এই ব্যাচটাতে করানো হচ্ছে। এই ব্যাচটাতে একদমই এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা, যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা যে ধরনের কোয়েশ্চেন্স গুলো হতে পারে সেগুলোকে নিয়ে করানো হচ্ছে। তো তোমাদের যদি একবার জাস্ট টাচ আপ হয়ে যায়, বা ওই বলে না একবার একটা প্রলেপ দিয়ে দেওয়া, ব্যাস ওই প্রলেপটা দেওয়া হবে এই ব্যাচে, ওই প্রলেপটা পড়ে গেলে আর কোনো ব্যাপারই নয় এই এক্সামটা। আমি বোঝাতে পারলাম? তাহলে শুধু এই প্রলেপটা দেওয়ার অপেক্ষা, বাকি আর কোনো সমস্যাই নেই, জাস্ট এইটুকুনি ব্যাপার। এবার আমি একটু ব্যাচটা সম্বন্ধে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে আমি কোন ব্যাচটার কথা বলছি, নাহলে হয়তো কনফিউশন হয়ে যাবে বা কনফিউজড হয়ে যাবে যে কি কোন ব্যাচটা, কি ব্যাচ না ব্যাচ। তো সেইটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, কোনো টেনশনের কিছু নেই, চিন্তার কিছু নেই, আমি সঙ্গে আছি, কেমন? তো অসুবিধার কোনো কারণই নেই, ঠিক আছে, তো প্রবলেম কিছু হবে না। তো দেখো এই যে আমাদের এই অ্যাপে, কেমন, এই অ্যাপে যদি আমি যাই তাহলে এখানে তোমরা একটা ব্যাচ দেখতে পাচ্ছ, সুশ্রুত 3.0 জেনপাস এর ব্যাচ, একদম স্মার্ট ব্যাচ। ব্যাচটার নামই দিয়েছি স্মার্ট ব্যাচ, মানে আমরা স্মার্ট ব্যাচই নাম দিয়েছি। কেন স্মার্ট ব্যাচ? কারণ খুব অল্প সময়ে স্মার্টলি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হবে এই ব্যাচে, এবং ব্যাচের কোর্স ফিজও খুব 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 কম, এবং নট অনলি কোর্স ফিস কম, এর সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যালিডিটি কে লেখা 12+12, মানে 12+12, অর্থাৎ তোমাদের কাছে এটার ভ্যালিডিটি কিন্তু 2 বছর থাকবে। 2 বছর এই কোর্সটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে পাবে, টোটাল 2 বছর। এবং কোর্স প্রাইস তোমরা যেটা দেখছো এই যে 1342, এটাও লাগবে না, এটা মাত্র 1325 টাকা। অর্থাৎ কোর্স ফিজ আমি কত বললাম? কোর্স ফিজ আমি বলছি মাত্র 1325, এইটাই মাত্র লাগবে। কিন্তু এইটার জন্য তোমাদের যেটা করতে হবে, ক্যাপিটালে Y982 এই কোডটা কুপনের জায়গায় ইউজ করতে হবে। এটা ইউজ করলে তোমাদের কোর্স ফিসটাও কমে যাবে, এবং আমার সাথে তোমরা যোগাযোগও করে নিতে পারবে কোনো অসুবিধা হলে বা প্রবলেম হলে। যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করার উপায়টাও আমি বলে দিচ্ছি। তোমরা এই যে আমি নাম্বারটা বলছি 9681262518, 9681262518, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, ঠিক আছে, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। কি লিখবে হোয়াটসঅ্যাপে? নিজের নাম এবং তার সাথে লিখবে হলো জেনপাস, কেমন? এই দুটো জিনিস লিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও। এই দুটো জিনিস লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। কি বোঝাতে পারলাম আশা করি? তো আরেকবার বলে দিই, 9681262518 এই নাম্বারটা জাস্ট নাম এবং জেনপাস লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, এবং চিন্তার কোনো বিষয় নেই। আমি আবারও বললাম,
কম করে তোমরা 1.5 মাস টাইম হাতে পেয়ে যাচ্ছ। যদি তোমার 11-12 ঠিক করে করা থাকে, WBJEE এর জন্য প্রিপারেশন নেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি কিন্তু এই এক্সামটাতে ক্র্যাক করে যাবে এবং খুবই ভালো একটা ফিউচার কেরিয়ার কিন্তু তোমার হতে চলেছে। তো সেই জন্য বলবো আর দেরি না করে অবশ্যই কিন্তু তোমরা এই জেনপাস ইউজির জন্য পড়াশোনা শুরু করে দাও। আর দেরি কোনোভাবেই করো না, কারণ সময় যেটুকুনি পাচ্ছ সেইটুকুনিতে কিন্তু তুমি তৈরি হতে পারবে। দেরি করলে সময় চলে যাবে, নিজেদের পরে অসুবিধা হবে। হয়তো পরে মনে হবে যদি এই পরীক্ষাটা দিতাম, তাহলে বছরও নষ্ট হলো না, টাইমও নষ্ট হলো না, 1 বছর অপেক্ষাও করতে হলো না, অথচ আমি ওই লেভেলের ওই স্ট্যান্ডার্ডের একটা ভালো এক্সামও ক্র্যাক করতে পারলাম এবং ভালো একটা ফিউচারও নিজের জন্য বাছাই করতে পারলাম, তৈরি করতে পারলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কারণ আমরা এরপর এই চ্যানেলে অলরেডি তোমরা দেখছো এএনএম, জিএনএম, জেনপাস এগুলোর টোটাল যে ক্লাস সেগুলো হচ্ছে, এর সাথে সাথে WBJEE থেকে শুরু করে নিট, এনডিএ এগুলো এক্সামগুলোরও কিন্তু পড়াশোনা বা প্রিপারেশন আমরা কিন্তু তৈরি করতে শুরু করব। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদেরই ভালো, তোমরাই জানতে পারবে। কেমন একটা বেটার ফিউচার তৈরি করার জন্য কিন্তু খুব গাইড পাবে তোমরা। অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে ভীষণ হেল্পফুল অবশ্যই হবে তোমাদের। প্রিভিয়াস অনেক ভিডিওস আছে, সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের ক্লাস হচ্ছে বা কিভাবে ক্লাস করানো হচ্ছে, সেগুলো তোমরা একটা কিন্তু গাইড পাবে। তাই আবারও বললাম যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো, মূল্যবান সময় চলে গেলে কিন্তু খুব মুশকিল হবে, তার থেকে বরং সময়টাকে ইউটিলাইজ করে ফেলাই বেটার অপশন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।